গ্রামে গ্রামে বাড়ি করে না মানুষ, করে। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত মেরিন সিটিতে। আপনি যদি ঢাকা শহরে আপনার স্বপ্নের এক খণ্ড জমির মালিক হতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই এক খণ্ড জমির মালিক হতে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আর তার সমাধানই বা কি, তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি রওনা হচ্ছি মেরিন সিটির অফিসে। ওখান থেকে পূর্বাঞ্চল মেরিন সিটিতে যাব প্রজেক্ট এরিয়াতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জমি জমা সংক্রান্ত সকল তথ্য পাবেন এবং কিভাবে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো আপনি হ্যান্ডেল করবেন। আরও 3 জন সহকর্মী আমার সাথে যুক্ত হবেন। আমরা সবাই মিলে মেরিন সিটির অফিসে যাব, তারপরে মেরিন সিটির লোকাল প্রজেক্ট পূর্বাঞ্চলে ওখানে যাব। জমি জমা সংক্রান্ত সকল তথ্য আগে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। ম্যাপ, দাগ নাম্বার, মৌজা নাম্বার, তারপরে আপনার দলিলের সাথে যদি মিল হয় তারপরে সেই জমি ক্রয় করবেন। তারপরেও আরও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জিনিসগুলো প্রকাশ্য আপনারা যাদের কাছ থেকে জমি ক্রয় করবেন তাদের সাথে আলোচনা করে সমাধান করে নেবেন, না হলে পরবর্তীতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। মেরিন সিটির অফিসে আলোচনা করছিলাম আর চা খাচ্ছিলাম। ওখান থেকে আমরা আবার রওনা দিয়েছি পূর্বাঞ্চল মেরিন সিটিতে। যাওয়ার পথে পূর্বাঞ্চলের রাস্তার দুই ধারের মনোরম দৃশ্য আমাদেরকে বিমোহিত করছিল। সুবিশাল রাস্তা, প্রশস্ত রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, যা বাংলাদেশের এনভায়রনমেন্টে অত্যন্ত চমৎকার লাগছিল। কারণ আমাদের দেশের রাস্তাগুলো, সব রাস্তাগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয় এবং রাস্তার দুই ধারে ফুল গাছ এবং অসংখ্য গাছ দেখতে পেয়েছি, যেটা অত্যন্ত ভালো লেগেছে। এখান থেকে আমরা চলে যাব মেরিন সিটির অফিসে। সেখানে কিভাবে প্রজেক্টগুলো সম্পাদিত হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ জায়গা আছে দেখতে পাবেন। গাড়ির মধ্যে আমরা আলোচনা করছিলাম। আলোচনা ফাঁকে ফাঁকে প্রাকৃতিক দৃশ্যগুলো রাস্তার দুই ধারে যা আমাদেরকে বিমোহিত করছিল। সত্যি চমৎকার এই জায়গার রাস্তা এবং এই জায়গার এনভায়রনমেন্ট। গ্রামের মধ্যে দিয়ে এবং নির্জন পরিবেশের মধ্য দিয়ে আমাদের মাইক্রোবাস ধেয়ে চলছিল পূর্বাঞ্চল সিটির দিকে, যা সত্যি আমরা উপভোগ করছিলাম। জমি ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার ওই জায়গা নিষ্কণ্টক কিনা সেটা জানা। ইতিমধ্যে আমরা মেরিন সিটির প্রজেক্ট এলাকায় চলে এসেছি। এখানে এসে দেখলাম পরিবেশটা নির্মল। আমরা পৌঁছে গেলাম। এখন আমরা প্রজেক্টটা দেখছি। এখানে বিভিন্ন ব্লকে বিভিন্ন দামের জায়গা রয়েছে। এ ব্লক, বি ব্লক, সি ব্লক, বিভিন্ন ব্লকের। এখানকার জায়গাটা অনেক প্রশস্ত। পূর্বাঞ্চলের গভর্নমেন্টের যে প্রজেক্ট 21, 22 এবং 30 নম্বর প্রজেক্টের পাশেই পূর্বাঞ্চল মেরিন সিটিতে অবস্থিত এই প্রজেক্ট এলাকা আমরা গাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এটি সি ব্লকের দাম একটু অপেক্ষাকৃত কম। এ এবং বি ব্লকের দাম, জমির দাম একটু বেশি। এখানে আপনি 3 কাঠা, 5 কাঠা এবং 10 কাঠা জমি ক্রয় করতে পারবেন। সারি সারি কাশবনের মধ্যে দিয়ে প্রজেক্ট
এরিয়া ঘুরে দেখতে ভালোই লাগছিল। একটা গ্রামীণ ফিল আমরা অনুভব করছিলাম। প্রজেক্টে অনেক জায়গা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, আরও নতুন নতুন জায়গা। প্রজেক্ট দেখার পরে আমরা একটু এখানে পূর্বচলেই আমরা একটা হোটেলে নাস্তা করলাম, তারপরে আবার আমরা গাড়িতে উঠে যাই এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হলাম, অনেক অভিজ্ঞতা নিয়ে আসলাম। জমি ক্রয়ের জন্য জমির স্থান নির্ধারণ করা, খুঁটিনাটি সব কিছু জানা এবং সেই অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমি জমা আসলে অত্যন্ত জটিল ব্যাপার, এই জন্য আপনারা সব কিছু জেনে তারপরে হলো ভালোভাবে জায়গা ক্রয় করবেন, নির্ঝরঝর জায়গা। আর আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। মেরিন সিটির ফোন নাম্বার এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আপনাদের প্রজেক্ট খোঁজ খবর